প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগের প্রস্তাবিত নতুন পদ্ধতি দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম বা তুরাপ পর্যালোচনা করছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই পদ্ধতিতে নিয়োগকর্তা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মনোনীত করতে পারবেন কর্মী, যার খরচও বহন করবেন নিয়োগকর্তা। তবে এই পদ্ধতির চূড়ান্ত সিদ্ধান্তের আগে তা আলোচনার জন্য তোলা হবে দেশটির মন্ত্রিসভায়। সেখান থেকেই আসবে মূলত সিদ্ধান্ত। রেসিপ্রোকাল প্রত্যেকের জন্য আমরা মনে করি ইনশাআল্লাহ মালয়েশিয়া সামনের দিনগুলোতে বাংলাদেশে যারা শ্রমিক রয়েছেন, বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, যে কোনো পেশার যে কোনো শ্রেণীর হোক, প্রত্যেকের জন্য আরো বেশি সহানুভূতিশীল থাকবে। যাই আমরা দেশে, আপনারাই তো দেখবেন কত তাড়াতাড়ি। আমরা তো চাইবো যে যদি কালকেই সমাধান হয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে এবার বিবৃতি দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলছে, বিদেশি কর্মী নিয়োগ নিয়ে কোনো চুক্তি বা প্রতিশ্রুতিতে যায়নি সরকার। পুরো বিষয়টি এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়। সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলবো, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখনো দুই দেশের মধ্যে আলোচনা চলমান। সরকার যখন কনফার্ম করবো তখন দুটো দেশ থেকেই এটা বলে দিব। এদিকে সরকারের তরফ থেকে ঘোষণার আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজারকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ক্ষোভ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এ ধরনের অপপ্রচার শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যে কোনো উপায়তে হোক, ডিজিটাল পদ্ধতিতে হইলে আমাদের শ্রমবাজার যেটা আছে, আমরা যেটা কম পয়সায় মালয়েশিয়াতে আসতে পারবো এবং আমাদের যে ভাইরা আছে, আমাদের যে শ্রমিক ভাইরা আছে, তারা উপকৃত হবে। সম্প্রতি সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার কুয়ালালামপুর সফরের পর প্রায় 2 বছরের অচলাবস্থা কাটিয়ে সম্ভাবনা জেগেছে মালয়েশিয়ার শ্রমবাজারে। বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।